আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় 2 থেকে টাইপ 2 এর স্বাধীনতার আনুষ্ঠানিক যাত্রা সংক্রান্ত যে এমসিকিউগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা প্রথমে দেখতে পাচ্ছি এখানে বলা হচ্ছে বাংলাদেশের ইতিহাসে কালরাত্রি নামে পরিচিত কোনটি? এটা আমরা সবাই জানি 25শে মার্চের যে রাতটি সেটি হচ্ছে কালরাত্রি নামে পরিচিত। তো সঠিক উত্তর হচ্ছে গ নাম্বার 25শে মার্চ। কোন দিনটি জাতীয় গণহত্যা দিবস নাম হিসাবে স্বীকৃত? এটি হচ্ছে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অপশন 25শে মার্চ। পরবর্তী প্রশ্নটি হচ্ছে কখন অপারেশন সার্চলাইট পরিকল্পনা করা হয়? 15ই মার্চ, তারপর হচ্ছে 17ই মার্চ এবং 21শে মার্চ এবং হচ্ছে 28শে মার্চ। এটা হচ্ছে 17 মার্চে কী করা হয়? পরিকল্পনা করা হয়। অপারেশন সার্চলাইটের পরিকল্পনার সাথে সরাসরি যুক্ত ছিল টিক্কা খান, জুলফিকার আলী ভুট্টো, জেনারেল নিয়াজি, ইয়াহিয়া খান। এটা হচ্ছে সঠিক উত্তর ছিল কি টিক্কা খান, অর্থাৎ তৎকালীন টিক্কা খানকে কী করা হয়? এই 25শে মার্চ অথবা অপারেশন সার্চলাইটের পরিকল্পনার দায়িত্ব দেওয়া হয়। অপারেশন সার্চলাইট শুরু হয় যুদ্ধ প্রস্তুতি, গণহত্যা, 25শে মার্চ রাতে নৌঘাটি আক্রমণ। এটা হচ্ছে কি? এটা হচ্ছে গণহত্যার একটি প্রস্তুতি ছিল, যার কারণে আমরা সঠিক উত্তর দিতে পারি এখানে গণহত্যা। অপারেশন সার্চলাইট শুরু হয় 25শে মার্চ রাতে, 26শে মার্চ রাতে, 27শে মার্চ রাতে। এটা আমরা সবাই বুঝতে পারি যে এটা হচ্ছে 25শে মার্চ রাতে হচ্ছে কী করা হয়? অপারেশন সার্চলাইট শুরু হয়। বাঙালিদের উপর নৃশংস হচ্ছে গণহত্যা চালানো হয় কখন? আর এটা হচ্ছে 25শে মার্চের সন্ধ্যা রাতে, মধ্যরাতে, ভোররাতে, ভোরবেলা। এটা হচ্ছে মধ্যরাতে হচ্ছে কী করা হয়? এই গণহত্যাটি চালানো হয়। তারপর হচ্ছে 25শে মার্চকে কোন দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে? এটা হচ্ছে জাতীয় গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। অপারেশন সার্চলাইটের নীল নকশা কে তৈরি করেন? ইয়াহিয়া খান, রাও ফরমান আলী, আইয়ুব খান, জুলফিকার আলী ভুট্টো। এটা হচ্ছে রাও ফরমান আলী কী করেন? এটা নীল নকশা তৈরি করেন। তারপর হচ্ছে কোন পাকিস্তানি নেতারা 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন? ইয়াহিয়া খান ও টিক্কা খান, ইয়াহিয়া হচ্ছে ভুট্টো এবং সিয়া ও রাও ফরমান আলী, ইয়াহিয়া ও হচ্ছে খাজা নাজিমুদ্দিন। এটা সঠিক উত্তর হচ্ছে তৎকালীন সময়ে পাকিস্তানের প্রধান ইয়াহিয়া খান এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। ওনারা হচ্ছে 25শে মার্চ রাতে গোপনে ঢাকা ত্যাগ করেন। অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় কেন? সন্ত্রাস দমন করার জন্য, কালোবাজারি ব্যবসা বন্ধ করার জন্য, বাঙালিদের হত্যা করার জন্য, জঙ্গিবাদীদের দমন করার জন্য। এখানে হচ্ছে বাঙালিদের হত্যা করার জন্য কী করা হয়? মূলত এই অপারেশন সার্চলাইট পরিচালনা করা হয় এবং বাস্তবায়ন করা হয়। 25শে মার্চ পাকিস্তানি বাহিনী আক্রমণ চালায় রাজারবাগ, পুলিশ লাইন, পিলখানা, ইপিআর, ঢাকা বিশ্ববিদ্যালয়। এখানে হচ্ছে সবগুলো জায়গাতেই কী করে? পশ্চিম পাকিস্তানি বাহিনী আক্রমণ চালায়। পরবর্তীতে একটি উদ্দীপক আছে, বলা হচ্ছে সাদিক তার দাদা ভাইয়ের থেকে মুক্তিযুদ্ধের গল্প শুনতে চায়। তার দাদার কণ্ঠ হঠাৎই ভারী হয়ে আসে। তিনি সাদিককে সেই ভয়ঙ্কর রাতের কথা জানান যে রাতে নিরীহ জনতার উপর রাতের আধারে সামরিক বাহিনী অভিযান চালিয়েছিল। উদ্দীপকে বলা হচ্ছে উদ্দীপকের সাদিকের দাদা কোন ঘটনার কথা বলেছেন? এটা হচ্ছে অপারেশন সার্চলাইটের কথা বলেছেন। তারপরে হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ কী ছিল? অর্থনৈতিক মুক্তি, পাক প্রশাসনের প্রতি ঘৃণা, বাঙালি। আচ্ছা, তাহলে এখানে সঠিক উত্তর হচ্ছে কি অপারেশন সার্চলাইট। পরবর্তী প্রশ্নটি হচ্ছে বাংলাদেশের সর্বস্তরের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার কারণ কী ছিল? অর্থনৈতিক মুক্তি, পাক প্রশাসনের প্রতি ঘৃণা, বাঙালি জাতীয়তাবাদ। এখানে হচ্ছে কি সবগুলি। আমরা জানি অর্থনৈতিক, সামরিক সব দিক থেকেই বাঙালিদের উপর অত্যাচার করা হয়। তো এখানে বলতে পারি অর্থনৈতিক মুক্তি, তারপর হচ্ছে পাক প্রশাসনের প্রতি ঘৃণা, তারপর হচ্ছে বাঙালি জাতীয়তাবাদ। এই সবগুলোই কী ছিল? এই সবগুলোর জন্যই কী করে সবাই বাঙালি জাতি সর্বোপরি মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। এই ছিল হচ্ছে আমাদের টাইপ 2 থেকে যতগুলো গুরুত্বপূর্ণ এমসিকিউ ছিল সেগুলো নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।